গভীর রাতে চারদিকে ছিল নীরবতা। মরুভূমির শীতল বাতাস ধীরে ধীরে বইছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করার নির্দেশ দিচ্ছেন। সকালে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কে কাছে ডাকলেন। স্নেহভরা কণ্ঠে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে কুরবানি করতে বলেছেন। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে আমার প্রিয় পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এরপর পিতাপুত্র আল্লাহর আদেশ পালন করতে পাহাড়ের পথে রওনা হলেন। পথ ছিল দীর্ঘ, কিন্তু তাদের ঈমান ছিল আরও দৃঢ়। প্রতিটি পদক্ষেপে ছিল আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। সবচেয়ে কঠিন মুহূর্ত এসে গেল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর চোখে জল চলে এলো। একজন পিতার জন্য এর চেয়ে বড় পরীক্ষা আর হতে পারে না। তবুও তিনি আল্লাহর আদেশ পালনে অটল রইলেন। ঠিক তখনই আকাশ থেকে রহমতের আলো নেমে এল। ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম একটি দুম্বা নিয়ে উপস্থিত হলেন। আল্লাহ ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর পরিবর্তে সেই দুম্বাকে কুরবানির জন্য পাঠালেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি বুঝলেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহাপরীক্ষা। পিতা ও পুত্র উভয়েই সেই পরীক্ষায় সফল হলেন।